লোকসভা নির্বাচনে রাজ্যের ১০০% বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এর আগেই প্রায় ১৭০ কোম্পানিরও বেশি বাহিনী এসে গিয়েছে এবং সার্বিকভাবে ১৯শে এপ্রিল প্রথম দফা ভোটের আগে আজ কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠকে বিশেষ পর্যবেক্ষক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। ঠিক কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি কি পরিকল্পনা রয়েছে? দেখো, লোকসভা নির্বাচনে ১০০% বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখা হবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এর আগে কমিশনের তরফে জানানো হয়েছিল যে শুধুমাত্র যে সমস্ত স্বাস্থ্যগত বুথ আছে সেই বুথগুলোতেই কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। তার কারণ যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত রাজ্যে এসেছে, রাজ্যে এই মুহূর্তে ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আগামী ১৯শে এপ্রিল প্রথম দফার ৩টি লোকসভা আসনে নির্বাচন রয়েছে। তার মধ্যে আরো ১০০ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আগামী সপ্তাহের মধ্যে আসবে, এমনটাই কমিশন সূত্রে খবর। সেক্ষেত্রে প্রত্যেকটি বুথেই ১০০% বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। অন্যদিকে ভূপতিনগরের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির সঙ্গে জরুরি বৈঠক করেছেন এ রাজ্যের জন্য নিযুক্ত নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। তিনি গতকালই শহরে এসেছেন। আজকে বিকেল ৩টে থেকে একটি জরুরি বৈঠক আছে, কিন্তু তার আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজির কাছে। অর্থাৎ শুধুমাত্র ভূপতিনগরের ঘটনা নয়, এর আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু চেয়ে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে। বিশেষ পুলিশ পর্যবেক্ষক সেই রিপোর্ট চেয়েছেন এবং আজ বিকেল ৩টে থেকে একটি জরুরি বৈঠক রয়েছে। সেই বৈঠকে রাজ্যের জন্য নিযুক্ত ২ পর্যবেক্ষক, বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং বিশেষ সাধারণ পর্যবেক্ষক থাকবেন। তাদের সঙ্গে বৈঠকে থাকবেন সিআরপিএফ এর আইজি ভিকে শর্মা এবং এ রাজ্যের জন্য নিযুক্ত নোবেল অফিসার আনন্দ, সেই সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব। সেই বৈঠকে মূলত একেবারে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি কিন্তু গুরুত্ব পাবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যে বাংলার জন্য সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা আগেই জানানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসতে শুরু করেছেন এই রাজ্যে। প্রায় ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এসে গিয়েছে এবং বাকি প্রথম দফার যে ১৯শে এপ্রিল যে নির্বাচন রয়েছে, সেই প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজকেই বৈঠকে বিশেষ পর্যবেক্ষক নির্বাচনের। অন্যদিকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক তিনি কেন্দ্রীয় বাহিনীর একটি দলকে ভূপতিনগরের এলাকাতেও পাঠানো হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, ১০০% বুথেই থাকবে বলেও জানানো হয়েছে, কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে? না, এতে আমাদের কিছু যায় আসে না। আমরা তো ইতিমধ্যেই অবাক হয়ে দেখেছি যে প্রথা বহির্ভূত ভাবে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই বাংলায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়েছে। আমরা তো দেখেছি উত্তরপ্রদেশে ৮০টা সিট থাকা সত্ত্বেও ২৩৫ কোম্পানি, আর বাংলায় ৪২টা সিট থাকা সত্ত্বেও ৯২০ কোম্পানি। আমরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখেছি প্রকাশ্যে ভোটার লাইনে দাঁড়ানো, ভোটারদের বলছে বিজেপিকে ভোট দাও। আবার শীতলকুচিতে দেখেছি সাধারণ মানুষকে গুলি করে মেরেছে। এবারেও কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি ক্যাডার হিসেবেই কাজে লাগাবে, সেটাও আমরা নিশ্চিত। কিন্তু তাতেও কোনো লাভ হবে না, কারণ ২০২১-এর নির্বাচন বলুন বা আসানসোল বা তৎসহ সমস্ত বিধানসভার উপনির্বাচন, এমনকি পঞ্চায়েত নির্বাচনেও প্রমাণ হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী কেন, আন্তর্জাতিক বাহিনী দিয়ে ভোট হলেও ভোট মমতা ব্যানার্জির পক্ষেই থাকবে। সেখানে মানুষের মনের ওপর এক্সট্রা কোনো প্রভাব পড়বে না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেন। আপনাদের জানিয়ে রাখি, এই জরুরি বৈঠকে রাজ্যের ২ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক, সিআরপিএফ এর আইজি থাকবেন, রাজ্য পুলিশের নোডাল অফিসারও থাকবেন এই বৈঠকে। কেন্দ্রীয় বাহিনীর একটি দলকে ভূপতিনগরের, যেখানে এনআইএর তদন্তকারী আধিকারিকরা হামলার মুখে পড়েছেন, সেখানেও রুটমার্চ করতে পাঠানো হবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে ডিজির জরুরি বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক